হ্যালো, গুড মর্নিং ফ্রম বেলদা। আমি আগেও বলেছি যে আমি এখন আপাতত বাড়িতে আছি, এক সপ্তাহ হলো বাড়ি এসেছি, আরও এক সপ্তাহ মতো থাকবো, মানে শুক্রবার বা শনিবার কলকাতা রিটার্ন করবো। তো আজকে সানডে, একটু সময় আছে। এখন যাচ্ছি মোগলমারি বৌদ্ধ বিহার। এখন বাজে 9:30 মতো, 10টায় ওপেন হয়, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে। আর আমি যেতে যেতে অবশ্যই বলবো কীভাবে আসতে হবে, কলকাতা থেকে আসতে হলে কীভাবে আসতে হবে। এই মোগলমারি বৌদ্ধ বিহার হচ্ছে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের একটি বৌদ্ধ বিহার। তো বাকি ইতিহাস যেতে যেতে বলবো, ওখানে পৌঁছে বলবো। আর এখন মানে আমি কালকের মতোই যাচ্ছি, বোনকে নিয়ে যাচ্ছি সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আজকে টাইম আছে, কাল থেকে তো আবার অফিস। তো আজকে আমি ঘুরিয়ে নিয়ে আসি, টু হুইলারটা বের করি। কালকে তো রাতে ম্যাপ ছিল, আজকে আমি ম্যাপটা হ্যান্ডেলেই সেট করে নেবো, তো সেটাই ভালো হবে। তো টু হুইলারটা বের করে হাইওয়েতে উঠে তারপর কথা হচ্ছে। হাইওয়েতে উঠে পড়েছি, বেশিক্ষণ লাগবে না। সোজাসুজি হাইওয়েতে উঠতে গিয়ে দেখলাম রাস্তা ঘিরে দেওয়া হয়েছে, কাজ হচ্ছে একটু, যে কারণে অন্য সাইড দিয়ে ঘুরতে হয়েছে। ঠিক আছে, যাই হোক, অসুবিধা নেই, বেশিক্ষণ লাগবে না। এই মোগলমারি খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের একটি বৌদ্ধ বিহার, তেমন কিছু নেই। আমি লাস্ট গেছিলাম 2023-এর ডিসেম্বর মাসে। তো তখন দেখেছিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, বেশি বড়ও নয়, বাট শুধু ধ্বংসাবশেষ আছে। ওখান থেকে যা যা জিনিসপত্র পাওয়া গেছিলো সেগুলো সব বিভিন্ন মিউজিয়ামে সংগ্রহ করে রাখা আছে, এখানে আর কিছু নেই। আর এই মোগলমারি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একটি ভিলেজ, আর ওখানে এই ধ্বংসস্তূপ আছে। কলকাতা থেকে আসতে হলে সোজা মোটামুটি সেকেন্ড হুগলি ব্রিজ ধরে তারপরে খড়গপুরের রুটটা ধরে নিতে হবে। কোনা এক্সপ্রেস হয়ে কিছুটা এগিয়ে তারপরে খড়গপুরের রুটটা ধরে নিয়ে তারপর জগপুর থেকে উড়িষ্যার রুট, এই সেই উড়িষ্যা রুট। এটা সোজা গেলেই জলেশ্বর, তারপর উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এতটা যেতে হবে না। আর এইসব প্লেস এই সময়টাই ঘুরে নেওয়া ভালো, মানে শীত সবে যেতে শুরু করেছে, গরম সেভাবে পড়েনি, বসন্ত শুরু হয়েছে হালকা হালকা, এই সময় অসুবিধা নেই। আর এই মোগলমারির ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টায় আর ক্লোজিং টাইম ইভিনিংয়ে 4:30 PM। বাকি ইতিহাস ওখানে পৌঁছেই বলবো। লাস্ট ডিসেম্বর বলতে 2023-এর ডিসেম্বরে যখন এসেছিলাম তখন তো পিকনিকের টাইম, তো অনেক টুরিস্ট এসেছে দেখলাম। বাট আজকে জানি না, আজকে এখন তো আর পিকনিকের টাইমও নয়, এমনি বিভিন্ন মানে স্কুলে অ্যানুয়াল এক্সামের টাইম, যে কারণে সবাই বাচ্চাদের পরীক্ষা নিয়ে ব্যস্ত আছে, বা পরীক্ষা শেষ হয়ে গেল, এখন তো সব বাইরে বাইরে বেড়াতে যায়। কাছাকাছি মোগলমারি কেউ আসবে না মনে হয়। কালকে যে আমি গেছিলাম পুরুন বেড়া, যখন ফাঁকা ছিল, মোগলমারিও হয়তো সেরকম ফাঁকাই পাবো। এই সোজা রুট ধরে গেলে উড়িষ্যা। তো আমি কথা বলতে বলতে ম্যাপটা দেখতে ভুলে যাচ্ছি, ম্যাপটাও খেয়াল রাখতে হবে আমাকে। মাইল ফলকে দেখলাম এই জায়গাটার নাম হচ্ছে রানীসরাই। আমাকে বেশ কিছু জিনিস কিনতে হবে, রাইডিং গ্লাভস, লেগ গার্ড, রাইডিং শু, তারপর রাইডিং জ্যাকেট, এগুলো কিনতে হবে, আস্তে আস্তে কিনবো। আপাতত ড্রোনটা টার্গেট আছে, ড্রোনটা কিনি, কেননা বেশ কিছু জায়গায় যাওয়ার আছে যেগুলো ড্রোন শট ছাড়া ভালো লাগবে না। ম্যাপে দেখাচ্ছে এখনো 6 মিনিট লাগবে। সামনে টার্নিং নেবো, সামনে একটা টার্নিং পয়েন্ট আছে, ম্যাপে দেখাচ্ছে। পলাশ ফুল ফুটেছে, দেখি সন্ধ্যাবেলা যদি আমি বেরোই তাহলে পলাশের ভিডিও তুলবো। আর 3 মিনিট লাগবে। সামনে লেফট সাইডে টার্ন নিতে হবে। ওই তো সামনে মাইল ফলকে লাগানো আছে মোগলমারি সম্বন্ধে। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 1 কিলোমিটারও নয়। গ্রামটা বেশ সুন্দর, সবুজ সবুজ আর সবুজ। এখনো গ্রামে গঞ্জে অল্প মাটির বাড়ি দেখা যায়। ধান চাষ হয়েছে, এগুলো অবশ্য বর্ষার জলে চাষ নয়, এগুলো মাটির নিচ থেকে জল তুলে চাষ হয়েছে। এই তো চলে এসছি, আগেয়া। মোগলমারি বৌদ্ধ বিহার। এই মোগলমারি হচ্ছে আমাদের দেশের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের একটি গ্রাম আর আর্কিওলজিক্যাল সাইট।
ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে একদল পুরাতাত্ত্বিক 2003 সালে মোগলমারিতে প্রথম খনন কার্য শুরু করেন। ফলে আবিষ্কার হয় এক বৌদ্ধ বিহার। তারপর বেশ কয়েক বছর খনন করা হয় এবং তারপরে জানা যায় এটি ছিল খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের একটি বৌদ্ধ বিহার। 6ষ্ঠ শতক মানে এটা হচ্ছে গুপ্তদের সময়, নালন্দার সমসাময়িক। জায়গাটির পশ্চিমাংশে উত্তর দক্ষিণে পাঁচিল সহ একটি জায়গা পাওয়া গেছে, আর এটি সন্ন্যাসীদের ছোট বাসস্থান বলেই মনে করা হয়। 2003 থেকে 4 সালে খনন কার্যের একদম প্রথম পর্যায়ে মোগলমারি গ্রামের দুটি জায়গাকে খননের জন্য প্রথমে সিলেক্ট করা হয়। প্রথম জায়গাটি স্থানীয়ভাবে সখী সেনের ঢিপি বা শশী সেনের ঢিপি মানে পরিচিত ছিল, আর দ্বিতীয় জায়গাটি স্থানীয় বসতি এলাকায় অবস্থিত। প্রথম জায়গাটিতে 2006 থেকে 7 সালে আরো গভীর খনন কার্য শুরু হয়, আর একই সঙ্গে খনন কার্যের জন্য আরো একটি জায়গা বেছে নেওয়া হয়। আর এই তৃতীয় জায়গাতে খনন কার্যের ফলে ফুল, পশু আর মানুষের ছবি আঁকা একটি দীর্ঘ দেওয়াল পাওয়া যায়। খনন কার্যের ফলে অন্যান্য প্রাচীন জিনিসের সঙ্গে বর্গাকার ও আয়তাকার নির্মাণের অনেক ধ্বংসাবশেষও পাওয়া গেছে। এটি 5টি গোলাকার ইটের স্তূপের উপরে অবস্থিত। এখানেও নির্মাণের 7টি স্তর লক্ষ্য করা যায়। এই খনন কার্যের ফলে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ সামগ্রী হল স্লেট পাথরে নির্মিত একটি বুদ্ধ মূর্তি। এরপর 2012 সালে আরো এক রাউন্ড খনন কার্য শুরু হয়, আর তখন দেওয়ালগুলিতে বুদ্ধ কেন্দ্রিক নানা ছবি পাওয়া যায়। এই খনন কার্যের ফলে জায়গাটির পূর্ব ও দক্ষিণ অংশে একটি প্রদক্ষিণ পথও আবিষ্কৃত হয়, আর পাওয়া যায় একটি মন্দিরের ধ্বংসাবশেষ। এই মন্দিরে অনেকগুলি বর্গাকার উঠোন বিশিষ্ট খোপ ছিল। খননকারী দলের সদস্য রজত সেন্নালের মতে নির্মাণটি বৌদ্ধ ধর্মের বজ্রযান পর্বে নির্মিত হয়েছিল, আর এই সময়ে বৌদ্ধ ধর্মে দেবদেবীর পূজা শুরু হয়। খনন কার্যের সময় জানা যায় বৌদ্ধ বিহারের কোনো কন্টিনিউটি ছিল না, অর্থাৎ হয়তো শাসক বদলেছে বা তখন স্পন্সরশিপের অভাব ছিল, মানে শাসকরা গড়েছেন কিন্তু কোনো কারণে ডিটাচ হয়ে গেছেন, তারপরে আবার অন্য কোনো সময় অন্য কোনো শাসক আবার টেক ওভার করেছেন এবং রিকনস্ট্রাকশন করেছেন। আর এগুলি খননের সময় ইটের বা পাথরের গাঁথনি দেখেই জানা গেছে। এখন নাম মোগলমারি হলেও আগে অন্য নাম ছিল, আগে নাম ছিল অমরাবতী। আর তখন এই অঞ্চলের রাজার নাম ছিল বিক্রম কেশরী। তার এক সুন্দরী কন্যা ছিল, নাম সখী সেন। এই সখী সেন এখানে পড়াশোনা করতেন। রাজার সেনাপতির ছেলে আহে মানিক তিনিও এখানে পড়াশোনা করতেন এবং তারপরে দুজনের মধ্যে একটি রোমান্টিক সম্পর্ক তৈরি হয়। আর এই সেনাপতি এই ব্যাপারটা জানার পর তার ছেলেকে নিয়ে এই জায়গা ছেড়ে চলে যান। আর সখী সেন ব্যাপারটা জানার পরে এখানে একটা কুয়ো ছিল, সেখানে ঝাঁপ দিয়ে সুসাইড করেন, আর তখন থেকেই এই জায়গার নাম হয় সখী সেনের ঢিপি। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তুকারাই নামে একটা জায়গা ছিল, ওখানে মোগলদের সঙ্গে পাঠানদের বিশাল ফাইট হয়, আর সেই যুদ্ধে পাঠানরা প্রচুর মোগলদের হত্যা করেছিলেন।
তাই এই জায়গার নাম হয়েছিল মোগলমারি। ভারতীয় আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের মতে এটা একমাত্র মহাবিহার যেখানে একই দিনে প্রায় ৯৫টি বৌদ্ধ মূর্তি উদ্ধার হয়েছে। এই হলো মোগলমারি ইতিহাস। এবারে আমরা বেরোবো, বেশ কিছুক্ষণ থাকলাম আর রোদ উঠে গেছে। গতবারে যখন এসেছিলাম একটু বেশিক্ষণ ছিলাম, কারণ সন্ধ্যাবেলা এসেছিলাম তো যথেষ্ট গরম লাগছে এখন। এবারে বেরিয়ে যাব, আর বেশি কিছু তো দেখার নেই, যা তুলেছি এগুলো এডিট করব। দেখো তোমরা, এটা হচ্ছে আমার এই চ্যানেলের সেকেন্ড ব্লগ, যেটা তোমরা জানো। ঠিক আছে, তো আবার বেরোই, মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে। হয়ে গেল আজকের মতো মোগলমারি দেখা, আর এই হলো মোগলমারির ইতিহাস। রোড থেকে মানে হাইওয়ে থেকে বেশি ভেতরে না, এই ৩-৪০০ মিটার ভেতরে। এই হাইওয়েটা অ্যাকচুয়ালি এখানকার মাটিটা ভালো না, যে কারণে হাইওয়েটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেভাবে কংক্রিট ভাবে বানালেও নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ওই জন্য প্রচুর জায়গায় কাজ চলছে। কিছুদিন আগে আমার গোপ্রোটা নিয়ে একটু ইস্যু হয়েছিল, গোপ্রোটা ছিল না, একদম নতুন গোপ্রো কিনেছিলাম তো, তারপর একটু প্রবলেম হয়েছিল, তো যে কারণে কিছুদিন ব্লগ বন্ধ রেখেছিলাম। তো তারপরে আমার গোপ্রো ইস্যু সমাধান হয়ে গেছে, তারপরে আবার শুরু করলাম। এবারে ফাটিয়ে ব্লগ বানাবো, ফাটিয়ে ঘামাঘামা ব্লগ বানাবো, নো চাপ। এবারে শুধুই আনন্দ, লাইফ তো একটাই, এনজয় করে যাও ভাই, এনজয় করে যাও। সারা সপ্তাহ অফিসে কাজ করো, উইকেন্ডে বাড়িতে কিছু টাইম দাও, তা না হলে বেরিয়ে পড়ো। আমি তো বেড়াতে খুবই ভালোবাসি, খুব ভালো। তবে মহুয়া পলাশের টাইম হাইওয়ে ধারে ধারে এই সময় এই লাল হয়ে থাকার কথা, বাট সেরকম দেখতে পাচ্ছি না খুব একটা। সবুজ আর সবুজ অবশ্যই চোখ টানে, বাট একটু লালেরও দরকার ছিল এই সময়টায়। অনেক দূর চলে এসেছি, মাইল ফলকে লেখা আছে খড়গপুর 44 কিলোমিটার, রানীগঞ্জ 216 কিলোমিটার, হলদিয়া 169 কিলোমিটার, কলকাতা 174 কিলোমিটার। নেক্সট বার এলে সরসংখ্যা দিঘি যাবো, গৌররাজ শশাঙ্কের সরসংখ্যা দিঘি, ওটারও একটা ইতিহাস আছে। একসময় কোভিডের টাইমে যখন বাড়ি চলে এসেছিলাম, এই রুটটা ধরে আমি রোজ সকালে 6 কিলোমিটার হাঁটাহাঁটি করতাম। অনেকটাই চলে এলাম, এবারে সামনে লেফট সাইড দিয়ে নেমে যাব। ঢুকে গেছি বাড়ির গলিতে। একসময় এই রাস্তাটা কতটা নিচু ছিল, মোরাম রাস্তা ছিল, তারপরে রাস্তা রিপেয়ারিং করতে পাকা রাস্তা করে, ঢালাই রাস্তা করে মোটামুটি 2.5 ফুট উঁচু করে দিয়েছে। চলে এসছি বাড়ি। এই হলো আমার মোগলমারি ব্লগ। তো মোটামুটি কেমন হয়েছে তোমরা বলো, কমেন্টস দিও। মোগলমারি থেকে ফিরেছি তখন কটা বাজে, দুপুর 11:30 মতো বাজে। তারপরে আমি আর বাড়িতে এসে কোনো কথা বলিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে, 8টা 8:30 মতো বাজে। আর দুপুরবেলা ভেবেছিলাম লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ইভিনিংয়ে বেরোবো একটু গ্রামের ভেতরে, ওটা নিয়ে একটু ব্লগ বানাবো। বাট দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দিয়েছি, উঠতে দেরি হয়ে গেছে। তারপরে একটু বাজারে গেছিলাম, বাজারে কিছু কাজ বাজ ছিল, কেনাকাটার ছিল, কিছু কিনলাম। কাল থেকে তো অফিস, তবে হ্যাঁ অফিস তো 10টা থেকে বসবো ল্যাপটপে। ভাবছি তার আগে যদি কোনো একটা দিন, পরশু দিন যদি সকালবেলা একটু বেরোনো যায়, তো মর্নিং রাইড করব। তো দেখা যাক, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই খুব ভালো করে ফুটেজ তুলবো। এই ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থাকবে সবাই, টাটা।